হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়া কফিল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া টমেটো সস না কিনে যদি বাসায় আমরা ফ্রেশ টমেটো দিয়ে হোমমেড টমেটো সস বানাতে পারি, তাহলে বাইরে থেকে কেন কিনবো বলুন তো? তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হোমমেড টমেটো সস রেসিপি। আর এই টমেটো সসটি আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত ভালো থাকবে। আর নর্মাল টেম্পারেচারে প্রায় সপ্তাহখানেকের মতো ভালো থাকবে। চলুন তাহলে দেখে আসি পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমেই লাগবে টমেটো। আমি এখানে লাল টুকটুকে পাকা টমেটো নিয়েছি। আর আমি আজকে প্রায় 1 কেজি পরিমাণ টমেটো দিয়ে সস বানাবো, কারণ আমার ফ্রিজে সস আগে থেকেই বানানো আছে, তাই আমি এই জন্য আজকে বেশি সস বানাবো না, 1 কেজি টমেটো দিয়ে সস বানাবো। প্রথমে টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর টমেটোগুলোকে কেটে নিব, 4 ভাগ করে কেটে নিব। আর মাঝখানে সাদা অংশটা অবশ্যই ফেলে দিতে হবে, না হলে সসটা বেশি দিন ভালো থাকবে না। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এভাবে 4 ভাগ করে সবগুলো টমেটো কেটে নিব। এরপর আমার লাগছে একটা রসুন, আমি গোটা রসুন নিয়েছি, এক টুকরো আদা আর একটা পেঁয়াজ। এগুলোকে কুচি করার দরকার নাই, যেহেতু আমি টমেটোর সাথে একসাথে সিদ্ধ করে পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। আপনারা চাইলে পেঁয়াজটাকে 4 টুকরো করেও দিয়ে দিতে পারেন। এরপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে এক এক করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, রসুন, আদাটা দিয়ে দিব। আর আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ টমেটো থেকে এমনিতেই পানি বের হবে। টমেটোর পানি দিয়েই টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে তাই এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এরপর চুলার আগুনটা মিডিয়াম টু লোতে দিয়ে অপেক্ষা করব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর টমেটো থেকেও অনেক পানি বের হয়েছে। আমি যদি সিদ্ধর সময় যদি পানি দিতাম, তাহলে এখন পর্যন্ত অনেকখানি পানি চলে আসতো। আর ওভার কুক হওয়ার কারণে সসের কালারটা নষ্ট হয়ে যেত। এই জন্য আপনারা যখন সস বানাবেন, তখন টমেটোটা সিদ্ধ করার সময় কোনো রকম পানি আপনারা ইউজ করবেন না। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এই পর্যায়ে কিন্তু টমেটোটা পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে হবে, না হয় কিন্তু ব্লেন্ডারে সমস্যা হতে পারে। টমেটোটা ঠান্ডা হওয়ার পরেই আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গিয়েছে, আর কি পরিমাণ স্মুথ একটা পেস্ট হয়েছে। এই পর্যায়ে আপনারা টমেটো পেস্টটাকে একটা স্ট্রেনারের সাহায্যে একটু চেলে নিতে পারেন, তাহলে স্মুথ একটা পেস্ট বের হবে।
এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ লাল চিনি। আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিব আর চুলার গ্যাসটা অন করে দেব। এই পেস্টটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে, না হয় পাতিলের তলায় লেগে যেতে পারে। এই পর্যায়ে আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন যে সব কিছুর পরিমাণ ঠিক আছে কিনা। লবণ, চিনি, ঝাল কম বা বেশি লাগতে পারে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার সসটা প্রায় হয়ে গিয়েছে, বলক চলে এসেছে, একটুও পানি নেই কিন্তু এখানে। আপনারা কিভাবে বুঝবেন যে সসটা রেডি হয়েছে কিনা? একটা প্লেটে সামান্য পরিমাণ সস নিয়ে দেখবেন যে খুব তাড়াতাড়ি পেস্টটা পড়ে যাচ্ছে কিনা। যদি দেখেন যে না, আস্তে আস্তে পড়ছে, তার মানে আপনাদের সসটা প্রায় হয়ে গিয়েছে। আর যদি দেখেন যে না, খুব তাড়াতাড়ি এটা নিচের দিকে পড়ে যাচ্ছে, তার মানে আপনাদেরকে এটা আরেক কিছুক্ষণ জাল দিতে হবে। আমি আর 2 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার সসের ঘনত্বটা কি পরিমাণ হয়েছে, আর এটা খেতে খুবই টেস্টি। ট্রাস্ট মি ভিউয়ার্স, আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।